এখানে একটি দুর্ঘটনা ঘটেছে বাসের। বাস একবারে উল্টে গেছে। অনেক বড় একটা দুর্ঘটনা। একবারে পুরা কাল মাঝখানের যে ডিভাইডার এটার সাথে লাগাই দিছে। এটা মনে হয় যাচ্ছিল। মারা গেছে নাকি কেউ? আল্লাহর রহমত। যাস এই কিছুক্ষণ আগের ঘটনা মনে হয়। আমি গেলাম তো কিছুক্ষণ আগে, এই আবার ফেরত আসছে, তখন তো ক্লিয়ার ছিল। যাত্রী ছিল নাকি বেশি? ও গাড়ির দুর্ঘটনার অবস্থাটা দেখেন আপনারা, যে কি একটা অবস্থা হয়েছে গাড়ির। যদিও কোনো মানুষ মারা যায়নি শুনলাম সবার কাছ থেকে, কিন্তু আহত হয়েছে অনেকেই। কেউ মারা গেছে নাকি ভাই? কেউ মারা গেছে না আল্লাহ যাত্রী ছিল বেশি? সবাই সুস্থ আছে নাকি? বেশি গুরুতর আহত তেমন কেউ নেই? অটোমেটিক উল্টে গেল নাকি? ভালো গতি ছিল তো মনে হচ্ছে। চালে ওই মেরে দিছে ওর সাথে ডাইরেক্ট, চালে আর কন্ট্রোল করতে পারিনি। একটি দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না। আপনি যদি সচেতন না হন তাহলে আপনার পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। আপনার মনে হতে পারে যে আপনি মারা গেলে তো দেশের বা সমাজের ক্ষতি কীভাবে হয়? অবশ্যই দেশ এবং সমাজের ক্ষতি হয়, কারণ আপনি যদি মারা যান আপনার পরিবারের একটা ক্ষতি হয়ে যাবে, আর আপনার পরিবারের দায়ভার কিন্তু সমাজের উপরে বর্তায়। আপনার পরিবারটা যখন অসহায় হয়ে যাবে তখন সমাজেরও অবস্থাটা অবনতির দিকে যায়। তারপরে আপনার পরিবারের যে কর্মক্ষম ব্যক্তিটা মারা গেল, বাংলাদেশের একজন শ্রমজীবী মারা গেল, বাংলাদেশের একজন কর্মক্ষম মানুষ মারা গেল। তো এভাবে নানাবিধভাবেই আসলে সমাজ ও দেশের ক্ষতি হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর বাস চালকরা আসলে গাড়ি যখন ছেড়ে আসে তার আগে একটু
গাড়িকে চেক দেওয়া উচিত যে আমার ব্রেকটা ঠিক আছে নাকি, আমার চাকাগুলো ঠিক আছে নাকি। ওখানে যে বাসটা দুর্ঘটনা কবলিত হয়েছে, আমি কিছুক্ষণ আগে এই রোড দিয়ে গেছি, তখনও রাস্তাটা ক্লিয়ার ছিল। এই আসার সময় দেখি যে এই ঘটনা সম্ভবত হয় ব্রেক ফেল হয়েছে, না হলে তো এটা তো আর অনেক রাত না যে আসলে ঘুমিয়ে গিয়েছে। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটা ঘটতে পারে। আল্লাহর রহমতে ওখানে কেউ নিহত হয়নি, সবাই আহত হয়েছে। বাসটা আসলে যেভাবে দুর্ঘটনায় কবলিত হয়েছে তাতে আল্লাহর রহমত ছাড়া ওখানে সবাই যে সুস্থ আছে, ভালো আছে, তেমন কোনো ক্ষতি কারো হয়নি, এটা সম্ভব নয়। এটা আল্লাহরই একটা রহমত। সবকিছুর মালিকই আল্লাহ। মনটাই আসলে খারাপ হয়ে গেল দুর্ঘটনা দেখে। এভাবে অনেক দুর্ঘটনায় আমাদের বাংলাদেশের প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। সম্প্রতি আমাদের অনেক বাইকারও মারা গিয়েছে এই দুর্ঘটনাগুলো করে। আল্লাহ সবাইকে সকল বিপদ থেকে, সকল দুর্ঘটনার হাত থেকে হেফাজত করুন। তো যে কথা বলছিলাম যে বাইক আসলে প্রতিটা পুরুষেরই শখের। যে একটা লিস্ট করা হয় তাহলে বাইকটা একবারে প্রথম সারির দিকে থাকবে। বাইকের এক একজনের এক এক ধরনের পছন্দ থাকে, কেউ ক্রুজার বাইক পছন্দ করে, কেউ স্পোর্টস বাইক পছন্দ করে, কেউ নেকেড সেগমেন্টের বাইক পছন্দ করে। তা আমার এই নেকেড সেগমেন্টের বাইক গুলাই বেশি ভালো লাগে। অনেকের R15 বা ক্রুজার বাইক বা স্পোর্টস বাইকের যে গাড়িগুলো আছে, সুজুকি এসএফ বাইক গুলা, এই বাইক গুলা পছন্দ করে। কিন্তু আমার কাছে নেকেড সেগমেন্টের বাইক গুলাই ভালো লাগে। নেকেড সেগমেন্টের বাইক গুলা রাইড করতে আমার কমফোর্ট লাগে, যেটা আপনি যদি ওই স্পোর্টস বাইক গুলো ব্যবহার করেন তাহলে আপনাকে একটু নিচ হয়ে বাইক ইউজ করা লাগবে। তারপরে আপনি যদি লং ড্রাইভ করেন অনেক সময় পিঠে বা মাজায় ব্যথা হয়ে থাকে। স্পোর্টস বাইক গুলো আপনি স্ট্রিট সোজা হয়ে চালাবেন, আপনার সহজে ব্যাক পেইন বা হাতের ব্যথা হবে না। আমি এই জন্যই আসলে চিন্তা করে স্পোর্টস বাইকটা নিয়েছি, এই ইয়ামাহা বাইক MT-15 বাইকটা নিয়েছি, যে আমি এটাতে সব ধরনের ফিলই পাবো, নেকেড ফিলও পাবো, স্পোর্টস ফিলও পাবো, এবং আমার লং রাইড শর্ট রাইডের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমার লং রাইডের যে অবস্থা, শর্ট রাইডের যে একই অবস্থা। তবে সবভাবে এটা ইউজ করতে পারবো। কার কোন বাইক পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো নতুন বাজার, সামনে একজন পুলিশ ভাই যাচ্ছেন। সবাইকে একটা জিনিসই আমি অনুরোধ করব, সবাই আইন মেনে চলবেন, এবং রাস্তার যে রুলস গুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই মেনে চলবেন। আপনার অতি ক্ষিপ্রতা, আপনার গাড়ির নিয়ন্ত্রণহীন গতির কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই বাইক চালানোর সময় আপনারা হেলমেট ব্যবহার করবেন, এবং বাইকটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এমন ভাবে ইউজ করবেন যেন একটা কোনো দুর্ঘটনা ঘটতে গেলে আপনি সেটা কন্ট্রোল করতে পারেন।